যে আমি দারুণ একটা মশলা তৈরি করব। এই মশলাটা তোমরা নিরামিষ যে কোনো সবজি বলো, যাই রান্না করে এখন নিরামিষ, সেই নিরামিষ সবজিতে কিন্তু তোমরা এটা দিতে পারো। নিরামিষ তরকারির জন্য কিন্তু এই মশলাটা আজকে আমি তৈরি করেছি। এই মশলাটা এতটা সুন্দর হয়, তোমরা না তৈরি করলে বুঝবে না। তাই এই মশলাটাকে আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই মশলাটা আমি কিভাবে আজকে তৈরি করব। আমি দেখো একটা এখানে থালা নিয়েছি, থালার মধ্যে সব মশলাগুলোকে আগে আমি রেডি করে নেব, তারপরে আমি মশলাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখো এক চামচ বলছি কেন, এই বাটি মেপে, এই দেখো এক মাপে আমি রাখবো। এই বাটি মেপে আমি প্রথমে মৌরি দিয়ে দিয়েছি 2 চামচ, আর এখানে মেথি দিয়েছি 2 চামচ, আর লবঙ্গ দেবো এখানে আমি 2 চামচ। 2 চামচ এখানে গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, 1 চামচ গোলমরিচ, আর 1 চামচ এখানে রাঁধুনি। গোলমরিচ কিন্তু আমি এখানে 1 চামচ নিয়েছি, আর কালো জিরেটা 1 চামচ নিয়েছি। আর এখানে কটা শুকনো লঙ্কা নিয়ে নেবো। তোমাদের আমি আরেকবারও বলে দিই এখানে কী কী নিয়েছি দেখে নাও। গোটা সব কিছুই গোটা গোটা মশলা আমি নিয়েছি। এখানে নিয়েছি তোমার গোটা মৌরি, গোটা এখানে নিয়েছি তোমার মেথি, লবঙ্গ নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি কটা, এখানে কটা রাঁধুনি নিয়েছি, কটা কালো জিরে নিয়েছি। কালো জিরেটা অল্প নিয়েছি, 1 চামচ নিয়েছি। আর তোমার এখানে রাঁধুনিটাও আমি 1 চামচ নিয়েছি। আর সমস্ত এখানে আমি 2 চামচ করে করে নিয়েছি। গোলমরিচও নিয়েছি এখানে 1 চামচ। এই সমস্ত মশলাগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার রেডি করতে করতে এদিকে দেখো আমি গ্যাসে কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানটা একদম ভালো করে গরম করে নেব। গরম কিন্তু হয়েও গেছে যখন আমি বসিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব মশলাগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া দেবো এমন করে যেন পুড়বেও না, আর কমিয়ে কমিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে মশলাগুলোকে। মশলাগুলো যদি কমিয়ে কমিয়ে ভাজা হয় না, খুব সুন্দরভাবে মচমচে করে মশলাগুলো শুধু ভাজা হবে। আর একদমই গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আর একটু টাইম নিয়ে কিন্তু এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। টাইম তাড়াতাড়ি করলে কিন্তু হবে না, আর টাইম নিয়েই ভাজতে হবে। 10 মিনিট ধরে, 10 মিনিট তো টাইম লাগবে, 10-15 মিনিট টাইম লাগবেই। কেন একদমই গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। আর আগের থেকে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করেও নিয়েছিলাম। আর এইভাবে কিন্তু নাড়তে থাকবো সমানে। নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর একটা মচমচে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি তোমাদের কিছু সময় পরেই দেখাচ্ছি, যে তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে এটা কিন্তু অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে। আর একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। এদিকে সুন্দরভাবে মচমচেভাবে ভাজা হয়ে যাবে, এদিকে কিন্তু পুড়েও যাবে না। তোমরা দেখবে ভাজা দেখলে মনে হবে যে ভাজা হয়নি, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে টাইম নিয়ে। যে জিনিসই করো না কেন আস্তে ধীরে যদি করা যায়, দেখবে সেই জিনিসটা কিন্তু সুন্দরই হয়, ভালো ছাড়া কোনো খারাপ হয় না। এখন কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়েও গেছে আমার। একটা লঙ্কাকে দেখতে হবে চিড়ে, চট করে ভাঙা হয়ে গেল লঙ্কাটা। আর পটপট পটপট করে আওয়াজ হচ্ছে। পটপট করে যখন আওয়াজ হবে, কমিয়ে দিয়েছি যেহেতু আস্তে আস্তে হচ্ছে, তো তাই পটপট করে আওয়াজটা দেরি করেই হবে, নয়তো বসাতে বসাতে কিন্তু পটপট আওয়াজটা হয়ে যায়। তা দেখো পটপট করে একটা আওয়াজ হবে, আওয়াজ হলেই ভাবে আমার পুরো মশলাটা কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার মশলাটা পুরো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কেমন ফুটছে, 2-1টা মাঝে মাঝে দেখো ফুটছে, আওয়াজও পাচ্ছ তোমরা। দেখো এবার আমি এটাকে নিয়ে, মশলাটাকে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। গ্যাসটাকে অফ করে দিয়েছি, কিন্তু আমি অফ করে দিয়ে এবার গ্যাস এগুলোকে ঠান্ডা করে নেবো। মশলাটা বেশি গরম অবস্থায় কিন্তু মিক্সিতে মিক্স করা যাবে না, সামান্য ঠান্ডা না করে। আবার একদম যেন ঠান্ডা না হয়ে যায়, যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে, কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে। হাতে ধরার মতো ঠান্ডা হলে কিন্তু মশলাগুলো রেডি হয়ে যাবে একদম। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে মশলাগুলোকে দেখো হাতে দিয়ে ধরা যাচ্ছে। সেইভাবে ঠান্ডা হলেই হবে, বলে দিয়েছি আগে তোমাদের, যে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলেই মিক্সিতে মিক্সটা করে নিতে পারবে। আর আমি এটা মিক্সিতে মিক্স করছি। তোমাদের যদি হাতে টাইম থাকে, তোমাদের যদি মিক্সি না থাকে, সবারই বাড়িতে কিন্তু মিক্সি এখনও নেই, অনেক বাড়িতেই এখনও প্রত্যেক বাড়িতে মিক্সি ব্যবহার করে, বেশিরভাগ বাড়িতেই। কিন্তু অনেকেই মশলা মিক্সিতে খাওয়া পছন্দ করে না এখনও।
বেটেই খায়, অনেকবারই আছে মশলা বেটেই খায়। তোমরা যদি মনে করো কিন্তু শিলেও বেটে নিতে পারো। এবার আমি এই মশলাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। দেখো এত সুন্দর মিহি হয়েছে কি বলবো তোমাদেরকে। এবার এই মশলাটাকে আমি একটা কৌটোর মধ্যে নামিয়ে দেবো। এবার আমি একটা কৌটোর মধ্যে নামিয়ে নেবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, যদি পড়ে যায় তাহলে প্লেটটার মধ্যেই পড়বে। একটা কৌটোর মধ্যে নামিয়ে নেবো। দেখো আমার কতটা মশলা এখানে তৈরি হয়ে গেছে। তোমরাও ঠিক আমার মতন এইভাবে একদিন মশলা তৈরি করে দেখবে। আর এই মশলাটা না তোমরা যে কোনো নিরামিষ তরকারিতে তোমরা এই মশলাটা দিতে পারবে, দারুণ একটা সেন্ট বেরোবে। এত সুন্দর সেন্ট বেরোবে তোমাদের কল্পনা করতে পারবে না। কোনো মশলা না দিয়ে মশলাটা তোমরা যদি দাও দেখবে কত সুন্দর সেন্ট বেরোবে। আমার মতন তোমরা একদিন এইভাবে মশলা তৈরি করে দেখো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।